এই ড্যাশবোর্ডটা দেখেছেন? এটা কোনো ম্যানুয়াল রিপোর্ট না। এটা মূলত ৪টা আলাদা, আলাদা এক্সেল ডাটাবেস থেকে ডাটা অটোমেটিক্যালি এসে এখানে আপডেট হচ্ছে। কিভাবে আজকে পুরো প্রসেসটা দেখাবো। আপনি যদি গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কাজ করেন তাহলে নিশ্চয়ই প্রতিদিন লাইন ওয়াইজ এফিসিয়েন্সি, আউটপুট, ট্রেনিং, কাইজেন, প্ল্যান ভার্সেস অ্যাকচুয়াল এই ডাটাগুলো আপনাকে মেইনটেইন করতে হয় এবং এই ধরনের অনেক রিপোর্ট নিয়ে হয়তো কাজ করতে হয়। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই ডাটাগুলো কিন্তু কখনোই এক জায়গায় থাকে না। ধরুন আউটপুট একটা এক্সেল ফাইলে, দেন ট্রেনিং এর ডাটা একটা এক্সেল ডাটাবেজে, তারপরে কাইজেনের ডাটা একটা আলাদা এক্সেলে। তো তারপর শুরু হয় কপি পেস্ট, ফর্মুলা, লুকআপ আর ঘন্টার পর ঘন্টা ম্যানুয়াল রিপোর্টিং। আবার অনেকে দেখা যায় প্রত্যেক সপ্তাহে বা মাসে আপনাকে একই রিপোর্ট করতে হয়। সেই ক্ষেত্রে কাজের রিপিটিশন কিন্তু প্রচুর বাড়ে। কিন্তু এই পুরো প্রসেসটা যদি অটোমেটিক্যালি হয়ে যায় তাহলে কেমন হয়? আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে পাওয়ার কোয়ারি ইউজ করে একাধিক এক্সেল ডাটাবেস থেকে ডাটা অটোমেটিক্যালি ইম্পোর্ট করে একটি প্রফেশনাল কেপিআই ড্যাশবোর্ড তৈরি করবেন। আপনি জাস্ট আপনার সোর্স ফাইলগুলো যদি আপডেট রাখেন, তারপর জাস্ট আপনি আপনার যেই ড্যাশবোর্ডটা বানাবেন সেখানে ঢুকলে কিন্তু সবকিছু ডায়নামিকলি আপডেট হয়ে যাবে। আপনাকে কিছুই করতে হবে না। আপনি যদি এক্সেল, পাওয়ার কোয়ারি অথবা ম্যানুফ্যাকচারিং রিপোর্টিং নিয়ে কাজ করেন তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। কারণ এখানে আমি বাস্তব অফিসে ব্যবহার করা একটি সম্পূর্ণ ডাইনামিক রিপোর্টিং সিস্টেম দেখাতে যাচ্ছি। আর হ্যাঁ, আপনাদের প্র্যাকটিস করার সুবিধার্থে আমি এই সবগুলো এক্সেল ফাইলের ডাউনলোড লিঙ্ক আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। চাইলে আপনারা ডাউনলোড করে সেটা প্র্যাকটিস করতে পারেন। তো আর দেরি না করে চলুন ক্লাসটা শুরু করা যাক। তো এই কেপিআই ড্যাশবোর্ডটা তৈরি করার জন্য আমরা এই আলাদা আলাদা এক্সেল ফাইলগুলো ব্যবহার করব। আমরা এটা একটা ফোল্ডারের মধ্যে নিয়ে এসেছি। এটা আলাদা আলাদা ফোল্ডারে থাকতে পারে, কোনো সমস্যা নেই। আমরা জাস্ট লোকেশনগুলো সিলেক্ট করে দিলেই হবে। তো আমি এইখানেই আমাদের সামারিটা তৈরি করব। আমি এখানে রাইট ক্লিক করে আমরা এখান থেকে একটা নতুন ওয়ার্কশিট নিয়ে নিচ্ছি। আমরা এটার নাম দিয়ে দিব কেপিআই ড্যাশবোর্ড। দেন আমি এক্সেল ফাইলটা ওপেন করে নিব। এক্সেল ফাইলটা ওপেন হওয়ার পরে আমরা এই এক্সেলের মধ্যে আমাদের সবগুলো আলাদা আলাদা এক্সেল ফাইলের ডাটা একটা এক্সেলের মধ্যে লোড করব। এটা করার জন্য আমি প্রথমে এখান থেকে ডাটা মেনুতে চলে যাব। দেন আমি এখান থেকে গেট ডেটা, এখান থেকে ফ্রম ফাইল, দেন ফ্রম এক্সেল ওয়ার্কবুক এই অপশানে সিলেক্ট করব। তো এখান থেকে এখন আপনাকে একটা একটা করে ফাইল সিলেক্ট করে নিয়ে আসতে হবে। আমি প্রথমে আমাদের ব্লক রেঞ্জ এই শিটটা নিয়ে আসবো। আমি এটাতে ডাবল ক্লিক করে দিলাম। দেন যে ব্যাপারটা আসবে এখান থেকে টেবিল অথবা রেঞ্জ একটা সিলেক্ট করে আপনি এখান থেকে ট্রান্সফর্ম ডেটা এখানে ক্লিক করবেন। যেহেতু আমার সেই শিটটার মধ্যে পিকচার রয়েছে, তো পিকচারের এই কলমটা আমি এখানে রাখবো না। আমি এখান থেকে রাইট ক্লিক করে রিমুভ করে দিব। এখন আমি এটার একটা নাম দিয়ে দিব। আমি নাম দিয়ে দিলাম রেঞ্জ। এখন আমি এটা ক্লোজ অ্যান্ড লোডে ক্লিক করে আমার এক্সেলে লোড করে নিব। তো খুবই সহজ প্রসেস এক্সেলের ডাটা লোড করা। আমি একদম বেসিক ওয়েটা দেখিয়েছি। আমি এইভাবেই বাকি দুইটা শিটও লোড করে নেব। তো সেম ওয়েতে আমি আমাদের বাকি অন্যান্য এক্সেলগুলোও আমাদের এই একটা এক্সেলের মধ্যে লোড করে নিয়েছি। তো এখন একটা জিনিস লক্ষণীয়, যেহেতু আমরা উইক ওয়াইজ আমাদের রিপোর্টটা তৈরি করব, এই জন্য কিন্তু আমাদের এখানে অবশ্যই উইক নাম্বারের কলাম রাখতে হবে। অ্যান্ড আরেকটা অ্যাডিশনাল কলাম রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের ব্লক অর্থাৎ এরিয়া বা রেসপন্সিবল পারসন। এটা কিন্তু আমাদের রেঞ্জ নামে যে শিটটা রয়েছে এখানে রয়েছে। আমাদের কোন লাইনের জন্য কোন রেসপন্সিবল পারসন, কোন লাইনের জন্য আমাদের কোন ব্লক, এটা কিন্তু এখানে দেয়া আছে। তো আমরা চাইলে এক্সলুকআপ দিয়েও কিন্তু আমরা এটা এখানে নিয়ে আসতে পারি। আবার চাইলে আমরা পাওয়ার কোয়ারি এডিটরের মধ্যে গিয়েও এটা ডায়নামিকভাবে নিয়ে আসতে পারি। তো আমরা আজকে এক্সলুকআপের বিকল্প দেখাবো, আপনারা কীভাবে এক্সলুকআপের বিকল্প হিসেবে পাওয়ার কোয়ারি সলিউশনের মাধ্যমে এই কাজটা করবেন। তো আমরা এখানে পাওয়ার কোয়ারিতে ক্লিক করবে, আমাদের এডিট অপশনে ক্লিক করব, তাহলে আবারও পাওয়ার কোয়ারি এডিটর ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমরা যে কাজটা করব, আমাদের যেই শিটের মধ্যে আমরা অ্যাডিশনাল কলামগুলো অ্যাড করব সেই শিটে সিলেক্ট করবেন। দেন এইখান থেকে আমরা প্রথমে আমাদের লাইনের ভিত্তিতে আমাদের এই ব্লক এবং রেসপন্সিবল পারসন নেম এই দুইটা কলাম আমরা এখান থেকে লুক আপ করবো। সেই জন্য আমি এখানে প্রথমে এই শিটের মধ্যে নিয়ে আসবো। তো আমি এই শিটটা সিলেক্ট করে দিন, আমি এখান থেকে হোম মেনু থেকে কম্বাইন গ্রুপে চলে যাব। দেন এখান থেকে মার্জ কোয়েরি যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করব। তারপরে যে অপশনটা আসবে এখান থেকে আপনি নিচে এই অ্যারোতে ক্লিক করে রেঞ্জ যে শিটটা রয়েছে সেটা সিলেক্ট করবেন। দেন এখানে উপরে আপনার অ্যাক্টিভ যে শিটটা সেটা দেখাবে। এখান থেকে আমরা লাইন নাম্বার এবং এইখান থেকেও লাইন নাম্বার সিলেক্ট করব, যেহেতু আমরা লাইনের ভিত্তিতে আমাদের রেজাল্টটা নিয়ে আসব। তো এইখান থেকে দেখাচ্ছে আমাদের 14টার মধ্যে 14টাই খুঁজে পেয়েছে, অর্থাৎ 100% কমপ্লিট, কোনো এরর নেই। জাস্ট আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দিব। তো এখানে একটা অ্যাডিশনাল আমাদের কলাম অ্যাড হয়ে যাবে। তো আমাদেরকে এই কলামটা এক্সপান্ড করতে হবে। আমি এই কর্নারে ক্লিক করে দিব। দেন আমি এখান থেকে যেহেতু লাইন নাম্বার একবার আছে, লাইন নাম্বার আমি আর রাখবো না, আমি লাইন নাম্বারটা উঠিয়ে দিয়ে
বাকি দুইটা আমরা এখানে রেখে ওকেতে ক্লিক করে দিব। দেন আমি চাইলে এখান থেকে রেঞ্জ লেখাটা সরিয়ে দিতে পারি। আমরা এই সেটিং যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দেব। দেন আমি এখান থেকে রেঞ্জ লেখাটা উঠিয়ে দিয়ে ওকেতে ক্লিক করব। তো আমরা সেম একই প্রসেসটা অন্য শিটের মধ্যে গিয়ে অ্যাপ্লাই করব। আমি এই শিটে চলে যাব। গ্রেট, আমরা আমাদের সবগুলো শিটের মধ্যে এই প্রসেসটা অ্যাপ্লাই করে আমাদের অ্যাডিশনাল দুইটা কলাম নিয়ে এসেছি। আমাদের লাইন নাম্বারের ভিত্তিতে আমরা ব্লক এবং রেসপন্সিবল পারসন এই দুইটা কলাম অ্যাড করেছি। এখন আমাদের উইক নাম্বার অ্যাড করতে হবে। আমরা চাইলে উইক নাম্বার ফাংশন দিয়ে এক্সেলের ভিতরে আমরা চাইলে এটা করতে পারি, অথবা আমরা চাইলে এইখান থেকে ডেটের উপরে ক্লিক করে আপনি এখান থেকে অ্যাড কলাম অপশনে ক্লিক করে দিবেন। দেন এইখান থেকে ডেটের এই কর্নারে যদি ক্লিক করেন এইখান থেকে আপনি উইক নামে যে অপশনটা এখানে এটা পেয়ে যাবেন। তো আমি এখান থেকে উইক অফ ইয়ার এই অপশনটাতে ক্লিক করব। তাহলে আমাদের অ্যাডিশনাল একটা কলাম অ্যাড হয়ে যাবে উইক, অর্থাৎ আমাদের সেই তারিখটা ওই বছরের কত নম্বর উইকের মধ্যে পড়েছে সেইটা। তো আমি এই কলামটা অন্য শিটের মধ্যেও ডেটের ভিত্তিতে নিয়ে আসব। তো আমি বাকি সবগুলো শিটের মধ্যে আমাদের এই ডেটের ভিত্তিতে আমরা একটা কলাম অ্যাড করে নিয়েছি উইক নাম্বার। দেন আমরা হোম মেনুতে ক্লিক করে এখান থেকে আমাদের ডাটাটা এক্সেলে আবারও ক্লোজ অ্যান্ড লোডে ক্লিক করে দিব। তাহলে আমাদের অ্যাডিশনাল 3টা কলাম অ্যাড হয়ে যাবে প্রত্যেকটা টেবিলের মধ্যে, আমাদের ব্লক, রেসপন্সিবল পারসন অ্যান্ড উইক নাম্বার। ফাইন, এখন আমরা আমাদের ক্যালকুলেশনটা করব। আমাদের প্রথম পার্ট শেষ। আমরা কিভাবে মাইক্রোসফট এক্সেলে বিভিন্ন সোর্স থেকে একটা এক্সেলের মধ্যে ডাটা লোড করতে হয় ডায়নামিক ওয়েতে পাওয়ার কোয়েরি ব্যবহার করে সেটা দেখলাম। এখন আমরা আমাদের দ্বিতীয় ধাপে চলে যাব। দ্বিতীয় ধাপে গিয়ে আমরা যেই রেজাল্টগুলো নিয়ে আসবো সেটার একটা ক্যালকুলেশন তৈরি করব। দেন আমরা ফাইনালি গিয়ে আমাদের ড্যাশবোর্ডটা মেক করব। তো আমি এখান থেকে একটা ব্ল্যাঙ্ক শিটে চলে যাব এবং সেটার নাম দিয়ে দিব ক্যালকুলেশন। তো এইখানে আমরা র্যান্ডমলি দুইটা সেল ফরম্যাটিং করে নিব। এখানে একটাতে উইক, একটাতে ব্লক। পরবর্তীতে আমরা সেটা ড্যাশবোর্ডের সাথে লিঙ্ক করে দিব। ধরুন আমরা এখান থেকে ব্লক এ রেখে দিলাম, দেন আমি এখান থেকে ধরুন উইক নাম্বার 33 রেখে দিলাম। এখন আমরা এখান থেকে আমাদের যেই ক্যালকুলেশনগুলো দরকার আমরা সেইগুলো এখানে নিয়ে আসব। দেন আমরা আমাদের ড্যাশবোর্ডটা তৈরি করব। তো আমাদের প্রথমেই লাগবে প্ল্যান পিস, অ্যাকচুয়াল পিস এবং এটার হিট রেট। তো এখন আমরা ফাংশন দিয়ে আমাদের এই রেজাল্টটা এখানে নিয়ে আসব। তো আমি একটু বর্ডার দিয়ে দিই জাস্ট। তো এখন আমি এখানে রেজাল্টটা সাম ইফ ফাংশন ব্যবহার করে নিয়ে আসবো। আমি এখানে ইকুয়াল প্রেস করে লিখে দিলাম সাম ইফ। আপনারা যারা এই ফাংশনগুলোর ব্যবহার জানেন না অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে আসবেন। তো আমি এখানে সাম ইফসে ক্লিক করে দিলাম। দেন আমাদের প্রথমে প্ল্যান পিস বের করতে হবে ওই উইক এবং ওই এরিয়ার। দেন আমরা এটা যেহেতু আছে আমাদের প্রোডাকশন ডাটাবেস এই শিটে, আমি এখান থেকে আমাদের প্ল্যান আউটপুট যেই কলমটা রয়েছে এটা সিলেক্ট করব। দেন আমাদের ক্রাইটেরিয়া রেঞ্জ 1 হচ্ছে আমাদের উইক নাম্বার। তো আমি একটু পিছনে চলে যাব, এখান থেকে আমাদের উইক নাম্বারের কলাম সিলেক্ট করব। দেন আমি একটা কমা দিব। তারপর আমি চলে যাব ক্যালকুলেশন শিটে, এখান থেকে আমাদের যে উইক নাম্বারটা রয়েছে সেটা সিলেক্ট করব। দেন আমি কমা দিব আমাদের ক্রাইটেরিয়া রেঞ্জ 2 হচ্ছে আমাদের এরিয়া বা ব্লক। আমি এখান থেকে আবার প্রোডাকশন ডাটাবেস শিটে চলে যাব, এখান থেকে ব্লকের যে কলামটা রয়েছে এটা আমরা সিলেক্ট করব। তারপর একটা কমা দিব। তো আমাদের দ্বিতীয় ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে আমাদের ব্লক রেঞ্জ, আমরা সিলেক্ট করলাম। দেন কমা দিয়ে আমরা আমাদের এই শিটের মধ্যে গিয়ে আমাদের ব্লকটা সিলেক্ট করব। আমাদের ব্লকটা হচ্ছে এখানে যে ব্লক থাকবে সেইটা। এখন আমি যদি ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার প্রেস করি তাহলে আমাদের এ ব্লকের 33 নাম্বার উইকের টোটাল আউটপুটটা এখানে চলে আসলো। এটা কিন্তু প্ল্যান পিস। তো আমি এই ফর্মুলাটাই কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং নিচে গিয়ে ফর্মুলা বারে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। এখন আমি এখান থেকে প্ল্যান আউটপুটের নামের পরিবর্তে আমরা এখান থেকে অ্যাকচুয়াল আউটপুট এটাতে ডাবল ক্লিক করে এন্টার প্রেস করব, তাহলে আমাদের অ্যাকচুয়াল আউটপুট চলে আসবে। এখন হিট রেট বের করা খুবই সহজ। আমরা এখানে ইকুয়াল প্রেস করে আমাদের অ্যাকচুয়াল পিস ডিভাইডেড বাই আমাদের প্ল্যান পিস, এখন জাস্ট আমি এন্টারে ক্লিক করব, তাহলে আমাদের হিট রেট চলে আসবে। তো এটাকে আমি পার্সেন্টেজ এবং উপরের যেই ফর্মেটটা রয়েছে সেটাকে আমরা কমা এবং 0 ডেসিমাল প্লেসে রেখে দিব। ফাইন, আমাদের প্রথম স্টেপ কমপ্লিট। এখন আমি আমাদের দ্বিতীয় ধাপে চলে যাব ক্যালকুলেশনের। তো দ্বিতীয় ধাপে গিয়ে আমি এইখানে আমাদের ডেট ওয়াইজ একটা সামারি তৈরি করব, যে আমার ওই উইকে যে 7 দিন রয়েছে সেই 7 দিনের আমাদের ডেট ওয়াইজ একটা এসএইস এবং অ্যাভেলেবেল আওয়ার একটা সামারি তৈরি করব আমরা। তো যেহেতু আমরা ডেট ওয়াইজ করব, আমরা এখানে প্রথমে ডাটাবেস থেকে ডেট নিয়ে আসবো। ডেটটা এমনভাবে নিয়ে আসতে হবে যে আমাদের এই সেলের মধ্যে যে উইক নাম্বার থাকবে সেই উইকের ডেটগুলো শুধুমাত্র আসবে, বাকিগুলো আসবে না। তো এটা করার জন্য আমরা এখানে ফিল্টার ফাংশনের সাথে আরও কয়েকটা ফাংশন ব্যবহার করব।
তো আমি প্রথমে এখানে ইকুয়াল দিয়ে ফিল্টার ফাংশন লিখে দিলাম। তো ফিল্টার ফাংশন নিয়েও কিন্তু আমাদের ডিটেলসে ভিডিও আছে, আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন যদি আপনারা না জানেন ফিল্টার ফাংশন কীভাবে ব্যবহার করতে হয়। তো আমি চলে যাব প্রথমে আমাদের সেই ডেটের কলামটা সিলেক্ট করে দিব ডাটাবেস থেকে। তো আমি এইখান থেকে ডেটের যে ইন্টার কলামটা রয়েছে এটা সিলেক্ট করে দিলাম, দেন একটা কমা দিব। যেহেতু আমাদের এখানে দুইটা কন্ডিশন, আমরা এখানে ব্র্যাকেট ইউজ করব। তো আমি এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট ওপেন করলাম, দেন আমাদের প্রথম কন্ডিশন হচ্ছে আমাদের এখানে যে উইক নাম্বারটা থাকবে এটা ইকুয়াল আমাদের ক্যালকুলেশন শিটের এইখানে যে উইক নাম্বারটা থাকবে সেটা। তো আমাদের প্রথম কন্ডিশন শেষ, আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দিব, দেন আমরা এখান থেকে একটা গুণন চিহ্ন দিব। আমাদের দ্বিতীয় ক্রাইটেরিয়ার জন্য আমরা আবারও ব্র্যাকেট ওপেন করব এবং আমাদের এইখানে দ্বিতীয় কন্ডিশন হচ্ছে আমাদের এইখানে যে ব্লকটা থাকবে, আমরা ব্লকের এই রেঞ্জ ইকুয়াল টু আমার ক্যালকুলেশন শিটের এইখানে যে ব্লকটা থাকবে সেটা। এখন যদি আমি দ্বিতীয় ক্রাইটেরিয়ার ব্র্যাকেটটা ক্লোজ করি এবং ফিল্টারের ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার প্রেস করি, তাহলে আমাদের সেই ডাটাবেজে থাকা 33 নাম্বার উইক এবং ব্লক এর সবগুলো ডেট চলে এসেছে। তো এটা যেহেতু নাম্বার ফরম্যাটে দেখাচ্ছে এই জন্য এরকম দেখাচ্ছে, মূলত এটা ডেট। তো এটাকে আমরা এখন ইউনিক করব, দেন আমরা এটাকে ট্রান্সপোজ করে দিব। তো আমি এটার আগে গিয়ে প্রথমে ট্রান্সপোজ, দেন আমরা ইউনিক লিখে দিব। অর্থাৎ ইউনিকের কাজগুলো হচ্ছে আমাদের ডুপ্লিকেটকে রিমুভ করবে এবং ট্রান্সপোজ হচ্ছে আমাদের ফাংশনটার সিকোয়েন্স ভার্টিক্যালি থেকে হরিজন্টাল করে দিবে। দেন আমি শেষে গিয়ে দুইটা ব্র্যাকেট ক্লোজ করব, দেন আমি ইন্টারপ্রেস করব, তাহলে আমাদের ডায়নামিকভাবে কিন্তু সেই উইক নাম্বারের ডেটগুলো চলে আসবে। তো আমি এটাকে সিলেক্ট করে এখন জাস্ট Ctrl+Shift+3 ক্লিক করে ডেট ফরম্যাটে নিয়ে আসলাম, অথবা আপনি চাইলে কাস্টম ফরম্যাটেও রাখতে পারেন। তো আমি এখান থেকে এই ফরম্যাটটা রাখবো, ডেট এবং মান্থ দিয়ে ওকেতে ক্লিক করব। তো আমি সেন্টারটাকে একটু মিডল করে দিব, ফাইন। তো আমি এখানে লিখে দিব ডেট এবং আমরা এখান থেকে প্রথমে নিব এসএস, দেন আমরা এখান থেকে নিব অ্যাভেলেবেল আওয়ার বা অ্যাটেন্ডেন্ট আওয়ার। তো এইখান থেকে আমরা আমাদের সামারিটা নিয়ে আসার জন্য সাম ইফ ফাংশন ব্যবহার করব। আবারও আমরা এখানে ইকুয়াল প্রেস করে লিখে দিব সাম ইফ। তো আমাদের এসএস রয়েছে হচ্ছে আমাদের প্রোডাকশন ডাটাবেসে, এখানে গিয়ে আমরা অ্যাকচুয়াল এসএস, এটা আমাদের হচ্ছে প্রথম সাম রেঞ্জ, দেন আমরা কমা দিব, দেন আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে আমাদের এইখানে যে উইক নাম্বার থাকবে এটা হচ্ছে আমাদের প্রথম ক্রাইটেরিয়া রেঞ্জ, দেন কমা দিব। আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে আমাদের ক্যালকুলেশন টেবিলের এই উইক নাম্বার, দেন আবার কমা দিব। আমাদের দ্বিতীয় ক্রাইটেরিয়া হচ্ছে আমাদের প্রোডাকশন ডাটাবেজের আমাদের এই ব্লক সমান সমান আমাদের ক্যালকুলেশন শিটের এইখানে যে ব্লকটা থাকবে এটা। দেন আমাদের 3 নাম্বার ক্রাইটেরিয়া হচ্ছে ডেট। তো আমি এখানে প্রোডাকশন ডাটাবেজে গিয়ে আমাদের এখানে ডেটের কলামটা সিলেক্ট করব, দেন কমা দিয়ে আমাদের এই ক্যালকুলেশন শিটের আমার এইখানে যে ডেটটা থাকবে এটা। তো এই ডেটটা দিয়ে আমি জাস্ট হ্যাশ ক্লিক করব, তাহলে এটা স্পিল্ড হয়ে যাবে, যেহেতু আমরা অ্যারে ফাংশনের মাধ্যমে সেই রেজাল্টটা নিয়ে এসেছি। এখন যদি আমি ইন্টার প্রেস করি তাহলে আমাদের ডাইনামিক ওয়েতে কিন্তু আমাদের ডেটগুলো প্রোভাইড করলো। এখন এই ফাংশনটায় আমি জাস্ট Ctrl+C দিয়ে কপি করে নিচের সেলে গিয়ে Ctrl+V দিয়ে পেস্ট করে দিব এবং এইখানে আমরা অ্যাকচুয়াল এসএইচ এর এইখানে এসে আমরা অ্যাকচুয়াল অ্যাটেন্ডেন্ট আওয়ার এটা সিলেক্ট করে এন্টার প্রেস করব, তাহলে আমাদের এখানে অ্যাভেলেবল আওয়ার চলে আসবে। আমি ডেসিমাল প্লেসটা এখান থেকে জাস্ট সরিয়ে দিচ্ছি, ফাইন। তো আমাদের এফিসিয়েন্সির সূত্র কিন্তু আমরা সকলে জানি, আমাদের এই এসআইএসকে দিয়ে আমাদের অ্যাটেন্ডেন্ট আওয়ার ভাগ করলেই কিন্তু আমাদের এফিসিয়েন্সি চলে আসবে। তো আমরা এখানে এফিসিয়েন্সিটা ক্যালকুলেশন করে নিচ্ছে, আমরা এখানে লিখে দেবো এফিসিয়েন্সি। তো এটার ফর্মুলা হচ্ছে আমাদের এই এসআইএস আমি হ্যাশ দিয়ে দেবো স্পিল্ড করে একটা ফাংশনে নিয়ে আসার জন্য, দেন আমি এটা ডিভাইডেড বাই আমাদের এই অ্যাটেন্ডেন্ট আওয়ার, আমি এটাতেও হ্যাশ দিয়ে দিব, তাহলে স্পিল্ড হয়ে যাবে। দেন আমি ইন্টার প্রেস করবো, তাহলে আমাদের এফিসিয়েন্সি চলে আসবে। তো আমি এটাকে জাস্ট সিলেক্ট করে পার্সেন্টেজ ফরম্যাটে দিয়ে দিব। তো আমরা কিন্তু আমাদের দ্বিতীয় ক্যালকুলেশনটাও কমপ্লিট করে ফেলেছি, আমি এটাকে জাস্ট একটু ফরম্যাটিং করে নিচ্ছি। তো তৃতীয় ধাপে গিয়ে আমরা আমাদের একটা টোটাল সামারি নিব। এখানে আমাদের 7 দিনের সামারিটা রয়েছে সেটাকে আমরা জাস্ট এখানে টোটাল করে দিব। আমি এখানে লিখে দিলাম, আমি এই ফরম্যাটিংটা জাস্ট Ctrl+R দিয়ে কপি করে নিলাম, আমি এখানে লিখে দিব টোটাল। দেন আমি এইখান থেকে জাস্ট অল্টার ইকুয়াল ক্লিক করে সামটা করে নিচ্ছি এবং এটাকে নিচে ড্র্যাগ করে দিব এবং এই ফর্মুলাটা এখানে নিয়ে আসবো। দেন আমরা এখানে ফর্মুলা দিয়ে দিব আমাদের এসআইএস ডিভাইডেড বাই আমাদের অ্যাটেন্ডেন্ট আওয়ার। তো এখানে কিন্তু আমাদের টোটাল চলে আসলো। দেন আমরা এখানে গিয়ে আমাদের কাইজেন এবং ট্রেনিংয়ের ডাটাগুলো নিয়ে আসবো। আমি এইখান থেকে নাম্বার অফ কাইজেন এবং এসএমবি সেভ কত হয়েছে সেটা নিয়ে আসবো। তো আমি কলামটাকে একটু বড় করে দিচ্ছি। এখন আমি এখানে কাউন্টিং ফাংশন ব্যবহার করে দেখব যে ওই ব্লকে ওই উইকে কতগুলো কাইজেন করা হয়েছে। তো আমি এখানে ইকুয়াল প্রেস করে লিখে দিব কাউন্ট ইফ। প্রথমে দিতে হবে ক্রাইটেরিয়া রেঞ্জ 1। ক্রাইটেরিয়া রেঞ্জ 1 হচ্ছে আমাদের এই কাইজেন শিটে চলে যাব, এইখান থেকে আমাদের প্রথমে উইক নাম্বার, এটা হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া রেঞ্জ 1, দেন কমা দিব
এবং এই ক্যালকুলেশনে এসে আমাদের এইখানে যে উইক নাম্বার থাকবে সেটা দেন কমা দিব। এখন হচ্ছে আমাদের দ্বিতীয় ক্রাইটেরিয়ার রেঞ্জ। দ্বিতীয় ক্রাইটেরিয়ার রেঞ্জ হচ্ছে আমাদের ব্লক। তো আমরা এখান থেকে ব্লক সিলেক্ট করে দেব, দেন কমা দিয়ে আমাদের এইখান থেকে যে ব্লকটা রয়েছে সেটা সিলেক্ট করে দেব। এখন যদি আমি ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার প্রেস করি তাহলে আমাকে দেখাবে কয়টা কাইজেন রয়েছে সেই ব্লকে, অথবা না থাকলে 0 দেখাবে। এবং আমরা এখান থেকে বের করব যে সেই কাইজেনে আমাদের কত এসএমবি সেভ হয়েছে। তো আমরা এসএমবি সেভের যে কলামটা রয়েছে সেটা সাম ইফ করে নিলে কিন্তু হয়ে যাবে। আমরা এই ফাংশনটাকে কপি করে নিব এবং এইখানে গিয়ে আমরা ফাংশনটা পেস্ট করে কাউন্ট ইফের পরিবর্তে আমরা এখানে লিখে দেব সাম ইফ। তো প্রথমে আমাদের দিতে হবে সাম রেঞ্জ হচ্ছে আমাদের এসএমবি সেভ। তো কাইজেনে গিয়ে আমরা এখান থেকে এসএমবি সেভ যে কলামটা রয়েছে সেটা সিলেক্ট করব। দেন বাকি ক্রাইটেরিয়াগুলো কাউন্ট ইফের যে ক্রাইটেরিয়া আমরা কপি করেছি সেইটাই থাকবে। দেন আমরা এন্টারে ক্লিক করব, তাহলে আমাদের টোটাল এসএমবি সেভ চলে আসবে। তো এখান থেকে আমি যখনই আমাদের ব্লক পরিবর্তন করব বা উইক পরিবর্তন করব, পুরো রেজাল্টটা কিন্তু ডাইনামিকলি আপডেট হবে। তো আমাদের সর্বশেষ ক্যালকুলেশন হবে আমরা ট্রেনিংয়ের ডাটা নিয়ে আসবো। আমাদের কয়টা ট্রেনিং ছিল, কয়টা পাস করেছে, কয়টা ফেল করেছে সেই ডাটা। তো আমি এখান থেকে ডাটাগুলো লিখে নেই। তো আমরা লিখে নিয়েছি, এখন জাস্ট একটু বর্ডার করে দিয়ে আমাদের রেজাল্টটা আমরা নিয়ে আসবো। তো এটা রয়েছে আমাদের ট্রেনিং লিস্টের মধ্যে। তো আমি এখানে ইকুয়াল প্রেস করে লিখে দিব কাউন্ট ইফ, যেহেতু আমরা ট্রেনিং কাউন্ট করব আমি এখানে কাউন্ট ইফ ফাংশন লিখে দিব। তো কাউন্ট ইফে আমাদের ক্রাইটেরিয়া রেঞ্জ 1 হচ্ছে আমাদের ট্রেনিং লিস্টে এখানে যে উইকটা থাকবে সেটা। দেন আমি এইখান থেকে আমাদের এইখানে ক্যালকুলেশনের উইকটা সিলেক্ট করে দিব, দেন কমা দিব। আমাদের দ্বিতীয় ক্রাইটেরিয়া হচ্ছে আমাদের ট্রেনিং লিস্টের এইখানে যেই ব্লকটা থাকবে সেটা। দেন আমি এখান থেকে ক্যালকুলেশনে গিয়ে আমাদের ব্লকটা সিলেক্ট করে দিব। এখন যদি আমি ইন্টারপ্রেস করি তাহলে এটা আমাদের টোটাল ট্রেনিং, ওই উইকে ওই ব্লকের টোটাল ট্রেনিং। এখন আমরা এই ফর্মুলাটাই কপি করে নিব এবং নিচে গিয়ে আরেকটা কন্ডিশন অ্যাড করব। তো এখন আমি এখানে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে ফর্মুলাটা পেস্ট করে দিলাম এবং একদম শেষে চলে যাব, কমা দিব। দেন আমরা আবার চলে যাব ট্রেনিং লিস্টে। দেন এখান থেকে স্ট্যাটাস যেই কলামটা রয়েছে আমরা এই কলামটা সিলেক্ট করব। দেন আমি কমা দিয়ে আমাদের এইখান থেকে ডাবল কোটেশনে গিয়ে আমরা পাস লিখে দিব। দেন ব্র্যাকেটটা ক্লোজ করে আমরা ইন্টারপ্রেস করব, তাহলে আমাদের টোটাল পাস চলে আসবে। দেন আমি এখন এই ফর্মুলাটা কপি করব। দেন আমি নিচের সেলে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে ফর্মুলাটা পেস্ট করে দিব এবং শেষে গিয়ে পাসের পরিবর্তে আমরা এখানে ফেইল লিখে দিব। দেন আমি যদি ইন্টারপ্রেস করি তাহলে আমাদের টোটাল ট্রেনিং, টোটাল পাস, টোটাল ফেইল সবগুলো ডাটা চলে আসলো। তো আমরা কিন্তু সাকসেসফুলি আমাদের এই পুরো ক্যালকুলেশনটা কমপ্লিট করেছি এবং এই ক্যালকুলেশনের ভিত্তিতে আমরা এখন আমাদের ডাইনামিক ড্যাশবোর্ডটা তৈরি করব। তো আমি একটা নতুন শিট নিয়ে নিচ্ছি, এটার নাম দিয়ে দিচ্ছি কেপিআই ড্যাশবোর্ড। তো প্রথমে আমি আমাদের গ্রিড লাইনটা উঠিয়ে দেবো ভিউ মেনু থেকে। আমাদের এইখানে গ্রিড লাইন, এটাকে আমরা উঠিয়ে দিব। দেন আমরা এখান থেকে পুরো ইন্টায়ার আমাদের শিটটাকে সিলেক্ট করব। দেন আমরা হোম মেনু থেকে আমাদের ফিল কালারটা এই ফিল কালার দিয়ে দিব। তো প্রথমেই আমি এইখান থেকে আমাদের একটা পিকচার থাকবে এখানে এই এরিয়াতে। দেন আমরা এখানে আমাদের নেম, ওয়ার্ক এরিয়া এগুলো নিয়ে আসবো। আমি এখানে লিখে দিলাম। দেন আমরা এখানে আমাদের কিছু শেপ নিয়ে আমাদের লেআউটটা কমপ্লিট করবো। আমি ইনসার্টে চলে যাব, আমি এখান থেকে শেপ নিলাম। ধরুন আমরা এই শেপটা নিব, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল শেপ। তো আমরা এটাকে আমাদের সুবিধা মতো লেআউটটা আমরা এইভাবে সাজাবো। আমরা এখান থেকে এটার ফুল হোয়াইট কালার দিব এবং আউটলাইনটা উঠিয়ে দিব। তো এটা আপনারা আপনাদের মতো করতে পারেন, যেভাবে আপনাদের কাছে ভালো লাগে। তো আমরা দেন আমাদের এই শেপটাকে কন্ট্রোল শিফট ক্লিক করে এভাবে কপি করে নিব এবং আমাদের লেআউটটা সাজিয়ে নিব। আমি জাস্ট দ্রুত আমার লেআউটটা সাজিয়ে আবার ফিরে আসছি। ফাইন, আমি আমার লেআউটটা এভাবে সাজিয়েছি। আপনারা চাইলে আপনাদের মতো করে সাজিয়ে নিতে পারেন। তো এখন আমি এখানে ওয়ার্ক এরিয়াতে আমাদের যে ব্লকগুলো রয়েছে সেই ব্লকটা নিয়ে আসবো। আমরা এখানে ডাইনামিক একটা ড্রপ ডাউন তৈরি করব। তো এটা করার জন্য আবার ক্যালকুলেশন শিটে চলে যাব। এখান থেকে আমরা এখানে ধরুন এই সেলে গিয়ে যদি এখানে ইউনিক লিখে দেই, ইউনিক লিখে আমাদের প্রথমে ব্লকটা নিয়ে আসবো। আমরা এখানে ট্রেনিং লিস্টে চলে যাব। দেন আমরা এখান থেকে আমাদের যে ব্লকটা রয়েছে সেটাকে সিলেক্ট করে জাস্ট এন্টার ক্লিক করব, তাহলে আমাদের ইউনিক ব্লকটা এখানে চলে আসবে। দেন আমরা উইক নাম্বারের জন্য আমরা ইউনিক লিখে আমাদের উইক নাম্বারটা নিয়ে আসবো। আমরা এখানে ইউনিক লিখে ইউনিক ফাংশনের মধ্যে আমাদের প্রোডাকশন ডাটাবেজের আমরা এখান থেকে উইক নাম্বারের কলামটা সিলেক্ট করে দিব। দেন আমরা ইন্টারপ্রেস করব, তাহলে আমাদের উইকগুলো চলে আসবে এবং এটা কিন্তু স্পিল ফাংশনের মধ্যে চলে এসেছে। এখন আমরা এটা ড্রপ ডাউনের মাধ্যমে আমাদের এই এরিয়াগুলোর মধ্যে নিয়ে আসবো। তো আমি এখানে গিয়ে ডাটা ভ্যালিডেশনে ক্লিক করব। দেন এখান থেকে এনি ভ্যালু, এখান থেকে লিস্ট। দেন আমি এইখান থেকে গিয়ে আমাদের ক্যালকুলেশন শিটে যে উইক নাম্বারটা রয়েছে সেটা ক্লিক করে প্রথম সেলটা সিলেক্ট করে আমরা হ্যাশ দিয়ে দিব, তাহলে আমাদের পুরো রেঞ্জটা চলে আসবে। দেন আমি এখান থেকে ওকেতে ক্লিক করব। এখন কিন্তু আমরা চাইলে এখান থেকে ডাইনামিকভাবে আমাদের উইক নাম্বারগুলো সিলেক্ট করতে পারি।
একই ওয়েতে আমি এখানে আমাদের ওয়ার্ক এরিয়া নিয়ে আসবো, আবারও ডাটা ভ্যালিডেশনে ক্লিক করবো, দেন এখান থেকে এনি ভ্যালুতে লিস্টে আমি এখান থেকে সোর্সের এখানে এসে আমাদের ক্যালকুলেশন টেবিলে গিয়ে আমাদের যেই প্রথম সেলটা রয়েছে সেটা সিলেক্ট করে হ্যাশ ক্লিক করবো, দেন আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দিব। তাহলে কিন্তু এখান থেকে সাকসেসফুল আমরা উইক নাম্বার এবং আমাদের রেঞ্জটা নিয়ে এসেছি। এখন আমি এই ফর্মুলা ইউজ করে আমাদের নাম নিয়ে আসবো। এখানে যে আমাদের ব্লক থাকবে সেই ব্লকের ভিত্তিতে আমাদের নামটা পরিবর্তন হবে। তো আমি এইখানে গিয়ে লিখে দেবো এক্স লুকআপ, লুকআপ ভ্যালু হচ্ছে আমাদের এই ব্লক, তারপর আমি কমা দিব, দেন আমাদের লুকআপ এর রেঞ্জের মধ্যে আমাদের যে ব্লক রেঞ্জটা থাকবে সেইটা, দেন আমি আমাদের রেসপন্সিবল পারসন যেটা রয়েছে সেটা সিলেক্ট করব। এখন যদি আমি ইন্টারপ্রেস করি তাহলে কিন্তু আমাদের এইখান থেকে ব্লকের ভিত্তিতে নামগুলো চলে আসবে। এখন আমরা এখান থেকে পিকচার নিয়ে আসব। তো আমি যদি আমাদের সেই ফোল্ডারের যে শিটটা রয়েছে রেঞ্জ নামে, ব্লক রেঞ্জ, এখানে যদি আমরা ফাইলটা ওপেন করি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ছবি সহ ডাটা রয়েছে। আমরা এই ডাটাটা পাওয়ার কোয়েরি এডিটরে যেহেতু ওপেন করেছিলাম তাই আমাদের ছবিগুলো সাপোর্ট করেনি। তো আমরা এক্স লুকআপ দিয়ে এই ছবিগুলো ওই শিটের মধ্যে নিয়ে যাব, দেন আমরা এটা ওই ভ্যালুতে পেস্ট করে দিব। তো আমি এই শিটে চলে গেলাম, এখানে আমি চলে যাব রেঞ্জে, দেন আমি একটা কলাম নিয়ে নিব নতুন, আমি এখানে লিখে দিলাম পিকচার। তো আমি এখানে লিখে দেবো এক্স লুকআপ, লুকআপ ভ্যালু হচ্ছে আমাদের এই লাইন নাম্বার, দেন আমি কমা দিব। আমাদের লুকআপ এর হচ্ছে আমাদের এই লাইন নাম্বার, দেন আমি কমা দিব। আমাদের রিটার্নের হচ্ছে আমাদের পিকচারের যেই কলামটা রয়েছে সেটা। এখন যদি আমি ইন্টারপ্রেস করি তাহলে আমাদের পিকচারগুলো এখানে সুন্দরভাবে চলে আসবে। এখন জাস্ট আমি এই কলামটাকে কন্ট্রোল সি এবং কন্ট্রোল শিফট ভি দিয়ে ভ্যালুতে পেস্ট করে দিলাম, দেন আমি ওই ফাইলটা ক্লোজ করে দিব। এখন কিন্তু আমি চাইলে আমাদের এখানে সুন্দরভাবে পিকচারটা নিয়ে আসতে পারি। তো আমি এখানে ইকুয়াল প্রেস করে লিখে দেবো এক্স লুকআপ, লুকআপ ভ্যালু হচ্ছে আমাদের এইখানে যে ব্লকটা থাকবে সেটা, দেন আমি কমা দিব, দেন আমি চলে যাব আমাদের রেঞ্জ শিটে, দেন আমাদের লুকআপ এর হচ্ছে আমাদের এই ব্লক, দেন আমি কমা দিব। আমাদের রিটার্নারে হচ্ছে আমাদের পিকচার। এখন ব্র্যাকেট ক্লোজ করে জাস্ট যদি ইন্টারপ্রেস করি তাহলে সুন্দরভাবে কিন্তু আমাদের পিকচার চলে আসবে। তো এইখান থেকে আমি যখনই এরিয়া চেঞ্জ করব আমাদের পিকচার এবং নাম কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। এখন আমরা আমাদের এখানে প্ল্যান পিস, অ্যাকচুয়াল পিস এবং হিট রেটটা বসাবো। আমি চলে যাব ক্যালকুলেশন শিটে, আমাদের এইখানে যেই রেজাল্টগুলো রয়েছে সেগুলো আমরা টেক্সট বক্স দিয়ে এখানে নিয়ে আসবো। তো আমি এইখান থেকে চলে যাব ইনসার্ট মেনুতে, দেন আমরা এইখান থেকে শেপ, এইখান থেকে একটা টেক্সট বক্স নিয়ে নিব। এইখান থেকে ধরুন আমরা এখানে একটা টেক্সট বক্স ড্র করে নিচ্ছি, দেন আমি এখানে শেপ ফরম্যাটে চলে যাব, দেন আমি এখান থেকে শেপের ফিলটা উঠিয়ে দিব এবং বর্ডারটা উঠিয়ে দিব। দেন হোম মেনুতে চলে যাব, এখান থেকে অ্যালাইনমেন্টটা মিডলে করে দিব, দেন ফাংশন বারে আমরা ইকুয়াল প্রেস করে আমাদের ক্যালকুলেশন শিটে যে প্ল্যান পিসটা রয়েছে সেটা সিলেক্ট করে জাস্ট এন্টারে প্রেস করব। এখন আমি এটাকে একটু জাস্ট বড় করে নেব এবং বোল্ড করে দিব। চাইলে আপনি ফন্টটাও চেঞ্জ করে দিতে পারেন। তো আমি এই ফন্টটা রেখে দিচ্ছি। দেন আমি উপরে একটা হেডার নিয়ে আসবো। আমি এই টেক্সট বক্সটাকে কপি করে নিব। আমি কন্ট্রোল শিফট দিয়ে আমি উপরে ড্র্যাগ করে একটা কপি করে নিলাম। তো এখন আমি এখানে লিখে দেব প্ল্যান পিস। দেন আমি নিচে একটা লাইন ড্র করব। আবারও ইনসার্ট থেকে আমরা একটা শেপ নেব, লাইন শেপ। এই লাইনটা নিয়ে আমরা জাস্ট নিচে এখানে এভাবে ড্র করে দিব। তো আমরা এখান থেকে আউটলাইনে গিয়ে আমাদের লাইনটাকে একটু মোটা, এখন আমি সবগুলো শিফট ক্লিক করে একসাথে সিলেক্ট করব। দেন আমি এখান থেকে ফন্ট কালার লাল করে দিব। আমাদের আউটলাইন কালারটা আমরা লাইনটা সিলেক্ট করে আমাদের আউটলাইন কালারটাও রেড করে দিব এবং এই তিনটাকে আমি একটা গ্রুপ করে দিব। আমি শিফট সিলেক্ট করে সবগুলো সিলেক্ট করলাম, দেন আমি এইখান থেকে শেপ ফরম্যাট, এইখান থেকে গ্রুপ অপশনে ক্লিক করে গ্রুপ করে দিলাম। এখন এটাই আমরা কন্ট্রোল শিফট ক্লিক করে কপি করে বাকি দুইটাতে বসিয়ে দিব। উপরের পার্ট শেষ। এখন আমরা এখানে একটা গ্রাফ এবং নিচে আরও বেশ কিছু ডাটা নিয়ে আসবো। তো এখানে আমি ক্যালকুলেশন টেবিলে চলে যাব। আমরা এই ডাটাটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এখান থেকে ডেট 15 তারিখ পর্যন্ত সিলেক্ট করব। টোটালটার জন্য আমরা আলাদা আরেকটা গ্রাফ তৈরি করব। তো আমি এই এসএইচ এবং অ্যাটেন্ডেন্ট আওয়ার পর্যন্ত সিলেক্ট করে অল্টার F1 ক্লিক করে একটা চার্ট নিয়ে আসলাম। এখন আমি এই চার্টটা ফরম্যাট করব। আমি এখানে এই চার্টের এখানে রাইট ক্লিক করে আমাদের ফরম্যাট ডাটা সিরিজে ক্লিক করব। দেন আমি এইখান থেকে সিরিজ ওভারল্যাপকে 100% করে দিব এবং গ্যাপ উইডকে আমরা 50% করে দিব। দেন আপনি এখানে সিলেক্ট থাকা অবস্থায় ফরম্যাটে চলে যাবেন। দেন এইখান থেকে শেপ ইফেক্ট থেকে আমরা এই ইফেক্টটা রেখে দিব।
তো এখন আমি জাস্ট এটাকে একটু ছোট করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে আমাদের এই যেই ড্যাশবোর্ডটা রয়েছে এখানে নিয়ে আসবো, আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। ফাইন, আমরা কিন্তু সুন্দরভাবে এটা রিঅ্যারেঞ্জ করে ফেলেছি। তো এখন আমি আমাদের দ্বিতীয় চার্টটা বানাবো। আমি আবার চলে যাব ক্যালকুলেশন শিটে। এখন আমি এইখান থেকে ডেট এসআইএস অ্যাটেন্ডেড এতটুকু সিলেক্ট করব এবং আমি এইখান থেকে এতটুকু সিলেক্ট করে আবার অল্টার F1 ক্লিক করে একটা চার্ট নিয়ে নিব। দেন আমি এটাকেও কন্ট্রোল এক্স দিয়ে কাট করে আমাদের রেঞ্জে গিয়ে ড্যাশবোর্ডে গিয়ে আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব এবং আমাদের এইখানে যেই ফরম্যাটটা রয়েছে আমরা এটা চার্টটা কপি করে আমরা এখানে এই চার্টটাকে সিলেক্ট করলাম। দেন রাইট ক্লিক করে এখান থেকে পেস্ট স্পেশাল, এখান থেকে ফরম্যাটে ক্লিক করে আপনি জাস্ট ওকেতে ক্লিক করে দেবেন, তাহলে আমাদের সেম ফরম্যাটটা এই চার্টেও অ্যাপ্লাই হয়ে যাবে। এখন আমি নিচে গিয়ে এখানে ট্রেনিংয়ের ডাটাগুলো নিয়ে আসবো। আমি এখান থেকে একটা শেপ ফাইন। এখন আমরা নিচের পয়েন্টগুলো কমপ্লিট করব। আমরা এখান থেকে আমাদের হেডিংগুলো আমরা জাস্ট একটু দ্রুত লিখে নিচ্ছি। তো আমাদের হেডারগুলো আমাদের সাকসেসফুলি নিয়ে আসা শেষ। তো আমরা এখান থেকে হেডার এবং নিচে একটা করে লাইন নিয়ে নিয়েছি। এখন আমরা টেক্সট বক্সের মধ্যে আমাদের রেজাল্টগুলো নিয়ে আসবো। তো গ্রেট, আমরা কিন্তু আমাদের ড্যাশবোর্ডটা কমপ্লিট করে ফেলেছি। তো এখন আমাদের মেইন যেই কাজটা করতে হবে, আমরা এইখানে আমাদের প্রত্যেকটা ফর্মুলাতে কিন্তু আমাদের ক্যালকুলেশন শিটে এখানে আমরা প্রথমে ইনিশিয়ালি যেই ব্লক এবং উইকটা এখানে নিয়েছিলাম সেটার সাথে কিন্তু লিঙ্ক করা আছে প্রত্যেকটা ফাংশন। এখন আমাদেরকে আমাদের এই কেপিআই ড্যাশবোর্ডে এই সেলে যেই ওয়ার্ক এরিয়া এবং যে উইক নাম্বারটা রয়েছে এটার সাথে লিঙ্ক করতে হবে। তো আমি এখান থেকে A2 রয়েছে আমাদের উইক নাম্বার, আমি এটাকে কেটে দিচ্ছি। দেন আমি কেপিআই ড্যাশবোর্ডে গিয়ে আমাদের এখানে যে উইক নাম্বারটা রয়েছে সেটা সিলেক্ট করে দিব। দেন আমি ইন্টারফেস করব এবং আমাদের যেই ব্লকটা রয়েছে আমরা এই ব্লকটার পরিবর্তে আমাদের এই কেপিআই ড্যাশবোর্ডে যে ব্লকটা রয়েছে সেটা সিলেক্ট করে ইন্টারফেস। সেম প্রসেসটা আমরা এই সবগুলো ফর্মুলার মধ্যে গিয়ে অ্যাপ্লাই করব। তো আমরা একইভাবে আমাদের সবগুলো এই শিটে থাকা উইক নাম্বার এবং ব্লকের সাথে যেই লিঙ্কটা সেটা কিন্তু আমরা কেপিআই ড্যাশবোর্ডের এটার সাথে লিঙ্ক করে দিয়েছি। এখন আমি যখন এইখান থেকে আমাদের ব্লক পরিবর্তন করব, আমাদের পিকচার সহ আমাদের যাবতীয় ডাটা সবগুলো কিন্তু ডাইনামিকলি চেঞ্জ হয়ে যাবে। তো এই ফাইলটা কিন্তু ফুলি আপডেটেড, ফুলি ডাইনামিকলি কাজ করবে। আপনি যখনই আপনাদের সেই সোর্স ফাইলগুলোর মধ্যে কোনো ডাটা আপডেট করবেন এখানে কিন্তু সবকিছু অটো আপডেট হবে। জাস্ট আপনাকে ডাটা মেনুতে গিয়ে রিফ্রেশ অল এখানে ক্লিক করতে হবে। এখানে যখন আপনি ক্লিক করবেন সেই সোর্স থেকে পাওয়ার কোয়ারি আপনাদের সব ডাটা এই এক্সেলের মধ্যে লোড করে সবকিছু অটো পরিবর্তন করে দিবে। আপনাকে কিছুই করতে হবে না, আপনি জাস্ট এইখান থেকে যখন পরবর্তী দিনের ডাটা আসবে এখান থেকে ডাইনামিকলি আপনাদের বাকি পরবর্তী উইক নাম্বারগুলো এখান থেকে দেখতে পাবেন। সেখানে সিলেক্ট করে দিলে আপনারা কিন্তু সেই ডাটাগুলো দেখতে পাবেন। আশা করছি এই ক্লাসটা আপনারা এনজয় করেছেন। যদি আপনাদের কাছে এই ক্লাসটা হেল্পফুল মনে হয় ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং পরবর্তীতে আপনারা কী বিষয়ে ভিডিও দেখতে চান বা কী বিষয়ে ভিডিও দেখতে আগ্রহী অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওগুলো মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।